আমার নবীর রওজা পাকে গিয়ে ধরে নানা যান মদিনাতুল মুনাওয়ারায় আমি এতদিন দেখেছি প্রতিদিন আপনার রওজা মুবারক আমি জিয়ারত করেছি। যখনই আমার ভালো লাগতো কোনটা খারাপ করে আপনার রওজা আমি যখন আপনাকে সালাম দিতাম আমার হৃদয়টা শান্ত হয়ে যেত। আজকে আপনার রওজা মুবারক ত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারা ত্যাগ করে আমাকে মক্কাতুল মুকাররমায় যেতে হবে। এই বলে বলে ফুফিয়ে ফুফিয়ে ছোট ইমাম পাক কাঁদতে কাঁদতে আমার রাসূলের রওজা মুবারকের মধ্যে ধরে নিলেন। চন্দ্রভাব চলে আসলো, চন্দ্রভাব যখন চলে আসলো আমার নবীরা কি বলে হাসান তুমি বুঝি কাঁদো? ছোটবেলায় বলে দিয়েছিলাম না তোমাকে কারবার বলে ধরণ করতে হবে। নানা যান সময় আর বেশি দূরে নয়, সময় আর বেশি দূরে নয়। যাও যাও তুমি আর দূরে করবে চলে যাও। উনি ওনার তরুণাভাব ছুটে গেল, চোখের পানিটা মুছে মুস্কি মুস্কি হাসে আর পরিবার পরিজনদের কাছে গিয়ে বলে আমার পরিবার পরিজনেরা নানা যান আমাকে অর্ডার দিয়ে দিয়েছে মক্কাতুল মুকাররমায় যাওয়ার জন্য, সবাই রেডি হয়ে যাও। আর ইমাম পাক কেমন দেখেন মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমায় যাবেন, প্রতিমধ্যে রাস্তার মধ্যে প্রায় সন্ধ্যা ঘনিয়ে আসতো। রাস্তার মধ্যে গেলে একটা কূপ, এই কূপের মধ্যে কোনো পানি নাই, কি নাই? পানি নাই। মানুষজন খুব হাহাকারে আছে। ছোট ইমাম পাক যখন রাস্তা দিয়ে যাচ্ছেন আর উনি এমন আওলাদ নবীজি, আমার নবী বলেন আমার শরীরের গান হাসান আর হুসাইনের মধ্যে আছে সুবহানাল্লাহ। ওনাদের শরীরে আমি নবীর গ্রাম মুবারক রয়েছে। মানুষ বুঝতে পারল আজকে বুঝি আল্লাহর রাসূলের দিকে আসছে, তারা রাস্তায় দাঁড়িয়ে ওই যখন কূপের কাছাকাছি আসতেন ওই মানুষগুলি বলে এই মাসপাক আমাদের সুপের মধ্যে পানি উঠে না, আপনি একটু ব্যবস্থা করে দিতে পারবেন? আমি কেবল এই ঘটনাটা বলছি। অনেকেই বলে কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির জন্য শাহাদাত বরণ করেছেন। না না না, এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন ওই কূপের মধ্যে পানি উঠে না। উনি বলেন আমি কি করতে পারি তোমাদের জন্য? ছোট ইমাম পাককে বলেন ইমাম পাক একটু দোয়া করেন না আল্লাহর কাছে, আল্লাহ যেন এই কূপের মধ্যে পানি দিয়ে দেন। ছোট ইমাম পাক বললেন একটু পানি নিয়ে আসো। একটু পানি নিয়ে আসলো, দুধ মুবারক দিলেন। দুধ মুবারক দেওয়ার পরে বলেন এই কূপের মধ্যে তোমরা বিসমিল্লাহ আল্লাহর নামে ছেড়ে দাও। খোদা কি কসম, আল্লাহর নামে ছাড়ার পরে কূপটা পানিতে ভর্তি হয়ে গেল। কূপের মধ্য থেকে পানিটা টপ করে করে উপরে উঠতে শুরু করে দিল। আমার ভাইরা, যে ছোট ইমাম পাকের দুধ মুবারকের বন্ধুতে এই একটা শুকনা কূপের মধ্যে পানি উঠতে পারে, সেই ছোট ইমাম পাক কারবালার জমিনে পানির জন্য শাহাদাত বরণ করতে পারে না। উনি শাহাদাত বরণ করেছেন শুধু নামাজের উম্মতদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার নবী, আমি চাই আমার আহলে বায়াতদেরকে পবিত্র করতে। তাদের মধ্যে কোনো নাজাসাত নাই, তাদের সাথে যারা মুসলিম, তাদের সাথে যারা ভালোবাসার সম্পর্ক করবে আমার আল্লাহ বলেন তাদেরকেও আমি আল্লাহ পবিত্র করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, আমি ছোট্ট একটা ওয়াকিয়া বলি। ছোট ইমাম পাক যখন মক্কাতুল মুকাররমায় গেলেন, মক্কাতুল মুকাররমায় যাওয়ার পরে ওনার কাছে একে একে কোন ইতিহাসবিদ বলেন 1200 চিঠি এসেছে। কত শত? 1200 চিঠি এসেছে।
120 থেকে 150টা চিঠি এসেছে ইমাম পাকের কাছে। ওই ইমাম পাক আপনি মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমার মধ্যে আপনি গিয়ে ওইখানে অবস্থান করছেন, কিন্তু ইয়াজিদের যন্ত্রণা আমাদের আর সহ্য হচ্ছে না। ইয়াজিদ যত ধরনের খারাপ কাজ আছে সকল খারাপ কাজের সাথে লিপ্ত। এই ধরনের একজন ফাসিকের কাছে আমরা বায়াত নিতে পারি না, আমরা নিজেদেরকে বিক্রি করে দিতে পারি না। আমরা চাই আপনি কুফাতে আসেন, আমাদের দাওয়াত গ্রহণ করেন, আমাদের দাওয়াত গ্রহণ করে কুফাতে আসেন। আপনি কুফাতে আসলে আমরা কুফার সবাই পোষণ করেছি, আমরা সবাই আপনার হাতে বায়াত গ্রহণ করব। চিৎকার দিন সুবহানাল্লাহ। তখনকার সময়ে যত সাহাবায়ে কেরাম ছিলেন, ওনার আত্মীয় স্বজন যারা ছিল, ছোট ইমাম পাক সকলকে একত্রিত করলেন। একত্রিত করে উনি সবার কাছে পরামর্শ চাইলেন, আমাকে কুফা থেকে এই দিকে এতগুলি চিঠি দিয়েছে, চিঠি দেওয়ার পরে তারা শেষে লিখে দিয়েছে, এই ইমাম পাক আপনি যদি না আসেন তাহলে আমাদেরকে বাধ্য হয়ে যদি ওই 50 ইয়াজিদের কাছে বায়াত দিতে হয়, তাহলে হাসরের ময়দানে আপনার নানা জানে বিচারের আদালতে আপনাকে আমরা দান করাবো। ওনাকে আটকে দিল। সবাই যখন এই চিঠিগুলি পর্যালোচনা করলো, পর্যালোচনা করার পরে সবাই একমত পোষণ করলো, আপনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে আপনার হয়ে আপনার প্রতিনিধি বানায়া, আপনার খলিফা বানায়া, আপনার মুরিদ বানায়া তাকে ওই কুফা নগরীর মধ্যে আপনি প্রেরণ করে দিন। কুফা নগরীর অবস্থা অবলম্বন সে করবে, সে দেখবে যদি কুফা নগরীর অবস্থা ভালো হয়, কুফার মানুষগুলি যদি তার সাথে ভালো আচরণ করে, তার সাথে যদি খারাপ আচরণ না করে, উনি আবার ফিডব্যাক যদি দেন ভালো, তাহলে আপনাকে ওই জায়গাতে আমরা যেতে দিব। আর ওই যাওয়ার পরে যদি দেখেন অবস্থা ভালো নয়, বেগতিক অবস্থা, তাহলে আমরা আপনাকে ওই কুফা নগরীতে আমরা যেতে দিব না। কারণ কুফার মানুষগুলি ভালো নয়, তারা আপনার আব্বাকে শহীদ করে দিয়েছিল, ঠিক কিনা? মসজিদের মধ্যে নামাজরত অবস্থায় হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু যিনি শেরে খুদা, ওনাকে নামাজরত অবস্থায় তারা শহীদ করে দিয়েছিল। তারা বলল আপনার পক্ষ থেকে ওনাকে পাঠান। ওনার পক্ষ থেকে যখন পাঠানো হলো, কয়েকদিনের ব্যবধানে মাত্র 1 সপ্তাহের ব্যবধানে প্রায় 40,000 লোক ওনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করে নিল। সুবহানাল্লাহ। 40,000, 1-2,000 নয়, 40,000 লোক বায়াতে রাসূল গ্রহণ করলো। দেখেন শুধু মুরিদ হলেই হয় না, মুরাদ থাকতে হবে। তার কথা এখন ঠিক কিনা? পীরের কিছু মুরাদ থাকে মুরিদের কাছে, তারা বায়াত নিয়েছে, মুরিদ হয়েছে, কিন্তু তারা মুরাদ হতে পারে না। কথা এখন ঠিক কিনা? মুরিদ হওয়ার পরে জোহর থেকে মাগরিবের এই মধ্যবর্তী অল্প সময়ের ভিতরে এই 40,000 মানুষের মধ্যে একটা মানুষও ইমাম পাকের চাচাতো ভাই ইমাম মুসলিম বিন আকিলের সাথে একজন মানুষ ছিল না। তাহলে তারা কি মুনাফিকি করে নাই? কথা বল না, মুনাফিকি করে নাই? তাদের কি কেউ জান্নাতি বলতে পারবে? কথা বল না, তাদেরকে কেউ জান্নাতি বলতে পারবে? তাদেরকে যদি জান্নাতি বলা যায়, তাহলে এই 50 ইয়াজিদকে কেমনে জান্নাতি বলে? যারা ইয়াজিদকে জান্নাতি বলে তাদের জন্মে সমস্যা আছে। কথা বলতে বাবার আওলাদ নয়, তার জন্মে ভেজাল আছে। কথা বলতে ঠিক কিনা? একটা কথা বলি, গত 1 বছর আগে বাংলাদেশের মধ্যে একটা বিপ্লব হয়েছে, নাম কি? জুলাই বিপ্লব, ঠিক কিনা? জুলাই অভ্যুত্থান হয়েছে। জুলাই অভ্যুত্থান হওয়ার পরে এখন বাংলাদেশে যা করা হয় প্রত্যেকটা জিনিসে তাদের নাম আছে না নাই? এই কথা না আছে না নাই? আবার তারা বলে যে নতুন করে এটা, হ্যাঁ, তো আমি এটাই বলবো যে প্রত্যেকটা জিনিসে যদি তাদের নাম থাকতে পারে, আবার ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি নয়, তাহলে কারবালার জমিনে ছোট ইমাম পাকের
রন্ধ্রে রন্ধ্রে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? তাদের অনুসরণ, তাদের অনুকরণ মুসলিমদের প্রত্যেকটা কাজে থাকতে হবে, কথা কোন ঠিক কিনা? যদি কারবালার জমিনে ইমাম হুসাইন উনার এই শাহাদাতকে মেনে না নিতেন, ইয়াজিদের হাতে যদি বায়াতের হাত বাড়িয়ে দিতেন, খোদা কি কসম উনি দুনিয়ার দৌলতে উনি ভরপুর হয়ে যেতেন এবং দুনিয়ার কোন মানুষ সত্যের রাস্তা বুঝে পেত না। দুনিয়ার সমস্ত মানুষ তারা জাহেল হয়ে যেত, ফাসিক হয়ে যেত। অতএব আমার ভাইয়েরা, বাবারা, আমরা কারবালার প্রেমে উজ্জীবিত মুসলমান, আমরা কারবালার প্রেমে আমরা নিজেদেরকে আমরা উজ্জীবিত করতে চাই। কারবালার প্রেমে আমরা উজ্জীবিত হতে চাই কি চাই না? নারে হায়দারি, সবাই জুড়ে নারে হায়দারি। আমার ভাইয়েরা, বাবারা, একটা কথাই বলি, ছোট ইমাম পাক উনি যখন শাহাদাত বরণ করলেন, শাহাদাতের আগে একটা ভাষণ দিয়েছিলেন যুদ্ধ শুরু হওয়ার আগে। তোমরা কারা আছো? একদিকে জান্নাত, আরেক দিকে জাহান্নাম। ইয়াজিদের পক্ষে অবলম্বনকারী তোমাদের মধ্যে যারা জান্নাতে যেতে চাও, জান্নাতে আসতে চাও, জান্নাতি হতে চাও, তোমরা আমার ঘরে আসতে পারো। তোমাদের জন্য এখনো অবকাশ আছে। কি আছে? অবকাশ আছে। একজন গুরবিন ইয়াজিদ, রিয়াহি, উনি উনার চোখের সামনে এসে উঠল ইয়াজিদের বাহিনী 22,000 যেই দিকে দাঁড়িয়ে আছে, যেন নিচে অগ্নিকুণ্ড, অগ্নি তাদেরকে আস্তে আস্তে পুড়ে পুড়ে খেয়ে নিচ্ছে, গিলে নিচ্ছে। আর ইমাম পাক যেই দিকে আছেন, এই দিকে যেন জান্নাতের আবহাওয়া, জান্নাতের বাগান ওইখানে, জান্নাতের খানাফিনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসার নিয়ে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ। উনার কাল বিলম্ব করলেন না, বুড়াকে ছাবুক মারলেন, দৌড়ে ইমামে পাকের পক্ষে চলে আসলেন এবং আবার ইমামে পাকের পক্ষে আসার পরে যুদ্ধ করে বীর বিক্রমে উনি তাদের পক্ষের সেনাপতি ছিলেন, সেনাপতি ছিলেন। বীর বিক্রমে যুদ্ধ করে অনেক কাফিরকে জাহান্নামে পাঠিয়ে করে উনি শাহাদাতের চেহারা পান করেছে। অতএব আমার ভাইরা, আমি এই ঘটনাটা এজন্য বললাম, যারা এখনো অনেকে আহলে বায়াতের আলোচনা করলে শিয়া দেখবেন আমাদেরকে, আমি বলবো আপনারা এখনো ইয়াজিদের দলে পড়ে আছেন, এখনো সময় আছে। ইয়াজিদ বিন রিয়াহি যেইভাবে ওই নরপিশাচের দল থেকে দৌড়ে চলে এসেছিল, আপনার এখনো সময় আছে। আপনি এই নরপিশাচের দল থেকে দৌড়ে আমাদের দলে, হুসাইনের দলে, ইমাম হাসানের দলে চলে আসুন। তাহলে আপনার জন্য জান্নাত অবধারিত, আপনার জন্য জান্নাত অবধারিত, আপনার জন্য জান্নাত অবধারিত। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।